আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদলিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার দ্বীন থেকে বিচ্ছিন্ন করার জন্য রূপকথা, অসার কথা রচনা করে এবং গান বাজনা, ঢোল, যত প্রকার বাদ্য বাজনা আছে সমস্তগুলি এইসব কাজ করে। ওয়াত্তাখিযা হুজুওয়ান, ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সব লোকের জন্যই হচ্ছে কঠিন যন্ত্রদায়ক শাস্তি রয়েছে, লাঞ্ছনাদায়ক শাস্তি ওই সব লোকদের জন্য আছে। আমার বন্ধুগণ, এই জন্য এই যে আগামীকাল হয়তো বা গান বাজনা, এমন গান বাজনা শুরু হবে ওই দুর্গা পূজার যেখানে ডুবাবে। আর হিন্দু কয়জন দেখবেন, তার সে হয়তো বা হাজার হাজার মুসলিম ওই দুর্গা পূজায় যায় গান বাজনা শুনতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ গান বাজনা আল্লাহ তাআলা কোরআনে নিষিদ্ধ করেছেন, বিশ্বনবী বুখারী হাদিসে বলেছেন গান বাজনা নিষেধ। এই গান বাজনার কারণে মানুষ নামাজ থেকে বিরত থাকে, অর্থাৎ আল্লাহর দ্বীন থেকে বিরত থাকে। এজন্য গান বাজনা হারাম 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 হারাম। আমার বন্ধুগণ, কোনো মুসলমান তো দূরের কথা, মুসলমানের বাচ্চা পর্যন্ত কোনো দুর্গা পূজার গানে যেতে পারবে না, দুর্গা পূজা দেখতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যারা যাবে কথা ইমান থাকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, একটু ভাবেন, আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিজু কাওলা ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে সমস্ত কথাগুলি বলে এবং শোনে, মানুষ যা কিছু কর্ম করে, সমস্ত কর্মগুলি তা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে রাখে, অডিও ভিডিও। আল্লাহ তাআলা না করুক, কালকে যে মুসলমানেরা যাবে, আমি বলি যাতে না যায়, যদি যায় কোনো মুসলমানের সন্তান, আর ফেরেশতারা সব অডিও ভিডিও করে রাখবে। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সহ এই যত মানুষ আছে সমস্ত মানুষের সামনে যেদিন ওই ভিডিওগুলো ছেড়ে দুর্গা পূজা সহ ভিডিওগুলো আল্লাহ তাআলা যখন এগুলো প্রকাশ করে দিবেন, তখন কি লজ্জা লাগবে কি লাগবে না? কথা বলেন ঠিক না? এই জন্য আমরা কেউ দুর্গা পূজায় যাব না। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা বিষয়ের আল্লাহ তাআলা হিসাব নেবেন। আমার বন্ধুগণ, এজন্য মুখ জবান আছে বলেই যা তা বলা যাবে না, জবান আছে বলেই যা তা খাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হালাল হারাম বেছে খেতে হবে, ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, চোখ আছে বলে অশ্লীল ছবি দেখতে পারবেন না, যা খুশি তাই দেখতে পারবেন না, নাচানাচি দেখতে পারবেন না, অত উলঙ্গ দেখতে পারবেন না, বেহানয় দেখতে পারবেন না। কথা বলেন, কান আছে বলেই যা তা শুনতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি এই সব নিয়ামত কোরআন হাদিস না শুনে, কারণ একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, জবানও একটা নিয়ামত, এই সমস্ত কাজ যদি কোরআন হাদিস না শুনে, গান বাজ না শুনেই শুধু নষ্ট করে ফেলান, কিয়ামতের দিন আল্লাহর কাছে কে জবাব দেবেন? কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আজকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত। জাহান্নাম থেকে যদি মুক্তি চাই, তাহলে শক্ত সিদ্ধান্ত আজকে গ্রহণ করতে হবে।
জীবনে যত পাপ করেছি আর জীবনে করব না, জীবনে যত অশ্লীল গান শুনেছি এবং দেখেছি আর জীবনে দেখব না, জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আর জীবনে নামাজ ছাড়বো না। এই ওয়াদা করে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে চাইতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করেন না। বান্দারে কত গুনাহ করেছো তুমি, পাহাড় সমান গুনাহ করেছো, গুনাহ করেছো, আকাশ পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ রহমত তার চাইতে অনেক বেশি। তিরমিজি শরীফের হাদিসে এমন একটা হাদিস আছে, বিশ্ব নবী বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে দু হাত এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে দু হাত যায়, আল্লাহ তার দিকে তিন হাত এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে তিন হাত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় প্রবাহিত হতে থাকে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। জীবনের অতীতের যত পাপ করেছি আর জীবনে পাপ করব না, এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?